আসসালামু আলাইকুম। দাবি দেওয়ার বাংলাদেশের দাবি রেখে এখন উচিত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো। কারণ আকস্মিক বন্যায় বাংলাদেশ এখন তলিয়ে যাচ্ছে। বিশেষ করে ভারত তাদের বাঁধ ছেড়ে দেওয়ার কারণে এক রাত্রির মধ্যে ফেনীর যে অবস্থা হয়েছে, সেই অবস্থার কারণে বলতেই হয় যে বাংলাদেশ এখন যে সময়ে পার করতেছে, সেই সময়ে এইরকম বন্যা যে অবস্থা সৃষ্টি হয়েছে, সেই বন্যা থেকে বাঁচতে হলে এখন প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যেক মানুষের পাশে দাঁড়ানো। আর সেটা যদি করা না যায়, এখন যদি দাবি দেওয়া নিয়ে আমরা পড়ে থাকি, সরকার পতনের পর এখনো হয় নাই ১ মাস, কিন্তু এর মধ্যে দেখা গেছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ব্যস্ত আমাদের সাধারণ মানুষ। বিভিন্ন সংগঠনগুলো এখন তাদের জোরালো ভূমিকা পালন করতেছে তাদের বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে। হ্যাঁ, অনেক দাবিগুলো ন্যায্য, সেই দাবি নিয়ে আমরা পরবর্তীতে আলাপ করতে পারি, পরবর্তীতে বসা যায়, পরবর্তীতে সরকারের কাছে দাবি দেওয়া যায়। কিন্তু এখন যে পরিস্থিতির মুখোমুখি হয়েছে বাংলাদেশ, বিশেষ করে ফেনী, নোয়াখালী, এমনকি বর্তমানে সিলেটের বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে, সে থেকে উত্তরণে করতে হলে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। কারণ ভারত গতকালকে তাদের বাঁধ ছেড়ে দেওয়ার পরে এমনভাবে পানি বাংলাদেশে ঢুকতেছে, এই মুহূর্তে ফেনীর অবস্থা দেখা যাচ্ছে যে ফেনীর এই মুহূর্তে যে আগে ১৯৯৩-৯৪ রেকর্ড ভেঙে ফেনীতে সেই লেভেলের বন্যা হয়ে যাচ্ছে। এমনকি বন্যায় এখন পর্যন্ত ফেনীর অনেক মানুষের বাড়িঘর সবকিছু তছনছ করে দিয়েছে। বাড়িঘর ছাড়া সেই বন্যা থেকে বাঁচার কোনো উপায় বাঁচতে হলে এই মুহূর্তে হচ্ছে একে অপরের সহযোগিতা করতে হবে। সহযোগিতা ছাড়া কোনো উপায় নাই। এই মুহূর্তে মাঠের মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী তারা কাজ শুরু করে দিয়েছে। বাংলাদেশ সরকারও চাচ্ছে যতটুকু তাদের সর্বোচ্চ ট্রাই করতে, সর্বোচ্চ সেবা দিতে। বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও এগিয়ে আসছে। তাই আমরা আশা করব যে এইরকম পরিস্থিতিতে বাংলাদেশে এখন যাতে আর কোনো দাবি দেওয়া বা আর কোনো মিছিল মিটিং না করে এই মুহূর্তে বন্যার্তদের পাশে দাঁড়ানো। বিশেষ করে ফেনী অঞ্চল এই মুহূর্তে অনেক অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা খারাপ। তাদের ফেনীতে যে আকারে বন্যা হয়েছে, সেই আকার আসলে ইতিহাস সৃষ্টি করে ফেলতেছে। ফেনীর মানুষ এখন হাহাকার করতেছে, মানুষ কাঁদতেছে। এই মুহূর্তে ফেনীর বন্যাটা এত বিশালভাবে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে যে এই মুহূর্তে নোয়াখালী পর্যন্ত, নোয়াখালী যে অবস্থা, এর শেষ পর্যন্ত জানা গেছে যে নোয়াখালীতেও বন্যায় চরম আকার ধারণ করেছে এবং সিলেটের দিকে যত সময় যাচ্ছে সেটা আরো এগিয়ে আসতেছে। তাই এই মুহূর্তে উপরওয়ালার আল্লাহর কাছে বলা ছাড়া আর কোনো কিছু উপায় নেই। কারণ বন্যা থেকে বাঁচতে হলে এই মুহূর্তে একমাত্র অপেক্ষা করতে হবে যে বৃষ্টি থামতে হবে এবং ভারতীয়দের যে একটা অবস্থা, ভারত যে ধরনের কূটকৌশল খেলছে, সেই কূটকৌশল থেকে রক্ষা পেতে হলে বাংলাদেশ সরকারেরও এটা জোরালো ভূমিকা পালন করতে হবে। কারণ প্রত্যেক বছর ভারত যখন কোনো বিপদে পড়বে, ভারত যখন বাংলাদেশকে দামিয়ে রাখতে চাইবে, তখনই তারা বাঁধ ছেড়ে দিবে। তার ফলে বাংলাদেশের মানুষ ভুগবে, বাংলাদেশে পানি ঢুকবে, বাংলাদেশের মানুষ আক্রান্ত হবে। এ থেকে উত্তরণের কোনো একটা উপায় বাংলাদেশ সরকারকে বের করতে হবে, যাতে করে আমরা প্রতি বছর ভারতের এই পানি ছাড়ার অপেক্ষায় না থাকি, ভারতের কাছে আমরা যাতে বন্দী না থাকি যে ভারত সুযোগ পেলেই বাংলাদেশে পানি ঢেলে দেবে। ভারতের ত্রিপুরাতে হয়তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আঘাতে তাদের পানি জমে গেছে, বন্যা হয়েছে। সেই বন্যাটা তেমন একটা না হলেও সেই বন্যার পানিটা বাংলাদেশের দিকে যেভাবে তেমে আসছে, বাংলাদেশের দিকে যেভাবে প্লাবিত হচ্ছে, তাতে করে বাংলাদেশ এই মুহূর্তে বিশাল একটা আর্থিক বলেন বা সামাজিক বলেন বা বাংলাদেশের যে মানুষের যে একটা সংকট, সেই সংকট বিশাল আকারে দেখা দিতে পারে। সরকার পতনের ১ মাস হয়নি, কিন্তু এই মুহূর্তে যদি এইরকম একটা অবস্থায় বাংলাদেশে পড়ে, দুর্যোগের এই অবস্থায় পড়ে, তাহলে বাংলাদেশে অনেক পিছনে নেমে যাবে। তাই আমাদের উচিত, আমাদের যারা মানুষ আছে, আমাদের যাদের আর্থিকভাবে যারা স্বাবলম্বী রয়েছে, যাদের উচিত তারা এই মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো। এই মুহূর্তে অন্যান্য বিষয়গুলো বাদ দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানো, বন্যার্তদের কাছে দাঁড়ানো। আমরা যাতে আর কখনোই এইরকম ভাবে বারবার যাতে আমরা সেই বন্যার সম্মুখীন না হই, ভারতের পানি দেওয়ার কারণে সেই দিকেও লক্ষ্য রাখা উচিত এবং সেই দিকেও বাংলাদেশ সরকারের প্রেসার দেওয়া উচিত, যাতে করে এ থেকে বাংলাদেশের মানুষ রেহাই পেতে পারে, এ থেকে বাংলাদেশের মানুষ উত্তরণ হতে পারে। এই মুহূর্তে সবার কাছে একটাই চাওয়া যে বন্যার্তদের পাশে দাঁড়ান। যেভাবে পিছনে বন্যা হলেই মানুষ যেভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে, সেইভাবে আজ বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষ চাইবে আজ ফেনী নোয়াখালীর দিকে মানুষ যেন এগিয়ে আসে। ফেনী নোয়াখালীর মানুষ যারা যেভাবে বন্যার পানিতে আটকে পড়েছে, যেভাবে জীবনে তাদের এখন চরম একটি সংকটের মধ্যে রয়েছে, ঘরবন্দি রয়েছে, সেই ঘরবন্দি মানুষদেরকে সাহায্য করা, সেই ঘরবন্দি মানুষদেরকে সহযোগিতা দেয়। এখন দল মত নির্বিশেষে দেশের মানুষের জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা। আর সেটা যদি করতে না পারেন এই বিপদের সময়, তাহলে দেশটা আরো পিছনে চলে যাবে। এমনিতেই তো ১৫-১৬ বছরে আমরা অনেক পিছিয়ে গেছি।
গেছি, আর সেই যাতে পিছনে আর যাতে না যাই, নতুন সরকার নতুনভাবে গড়ে ওঠার আগেই যাতে আমরা ভেঙে না পড়ি, সেদিকে সর্বাত্মক সবাই সহযোগিতা করা উচিত, যাতে করে এই সরকার সবকিছু সুন্দরভাবে হ্যান্ডেল করে এবং মানুষকে নিয়ে সুন্দরভাবে থাকতে পারে। তাতে করে আমাদের দেশের একটা মানুষেরই ফায়দা হবে, দেশের মানুষ সুখে শান্তিতে থাকবে এবং বাংলাদেশ বিশ্বের মধ্যেও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। বাংলাদেশের এই বন্যা পরিস্থিতি যদি উন্নতি হয়, বন্যা পরিস্থিতি পরবর্তীতেই বাংলাদেশের কঠিন একটা পদক্ষেপ নেওয়া উচিত বাংলাদেশ গভর্নমেন্টের, যাতে করে ভারত প্রতি বছর এভাবে বাংলাদেশের দিকে বাঁধ খুলে পানি না ঢেলে দেয়। বন্যার সময় আসলে বন্যায় যাতে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। আবার প্রচন্ড খরায় ভারত আবার পানি যখন বন্ধ করে দেয়, তখন আবার খরায় যেভাবে বাংলাদেশের মানুষের কৃষকদের ফসল নষ্ট হয়, সেই অবস্থায় যাতে আমরা না যাই। এখন থেকে এ থেকে শিক্ষা নিয়ে, যেহেতু এখন নতুন সরকার, এই সরকারকে কামব্যাক করতে হবে, এই সরকারকে নতুন একটা দিক নির্দেশনা দিতে হবে, যাতে করে বাংলাদেশ আর যাতে এরকম কোনো ধরনের কঠিন পরিস্থিতির সম্মুখীন না হয়, এই ধরনের একটা খেলার মধ্যে যাতে না পড়ে। এই খেলা থেকে উত্তরণের একমাত্র উপায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি আরো স্ট্রং করতে হবে, তাতে করে বাংলাদেশ কিছুটা হলেও সুখে শান্তিতে থাকতে পারবে। এখন সবার উচিত বন্যার্থদের পাশে থাকা, বন্যার্থদের জন্য দোয়া করা।